কি ভাই কি মনে করছেন আমার ঠান্ডা লাগছে? আমি ছাদে যাইতেছি, কম্বল শুকাইতে চাইছেন, বাসা চেঞ্জ করবো না, কম্বল টম্বল গরম করা লাগবে, চলেন ছাদে যাই। গরমের মধ্যে কি পিকনিক কেনা লাগে ছাদে, ও কি রোজ, একদম চকচক ওয়েদার পুরো চিকচিক করছে। আর কিছু সুন্দর হোক আর না হোক, আকাশটা 100 সুন্দর। কয়েকটা ছবি তোলা লাগবে আকাশের। কই রে সূর্যটা? এই তো ভাই, কি গরম, ফোনটা এখনই গরম হয়ে গেছে। 10টা সেকেন্ড হয়েছে ছাদে আইছি মাত্র। এই যে ছাদের মধ্যে হাজার হাজার কাপড় আছে, আরো কাপড় আসতে চলছে। আমি কয়েকটা ছবি তুলে নিয়ে যাই ভাই। তো ছাদের থেকে এসে ডাইরেক্ট চলে গেছিলাম হলো খাট খোলার জন্য, যেহেতু বাসা চেঞ্জ করছি। আর বাসা চেঞ্জ করতে হলে তো হাজার ভেজাল আছে, তার মধ্যে একটা হলো জিনিসপত্র খোলা টোলা। তো আজকে এই খাটটা খুলতেছিলাম, কালকে মেবি আমার খাটগুলো খুলবো। মাস্কের আর কোনো ফুটেজ নাই, ডাইরেক্ট চলে যাবে একটা সিনেমেটিক ফুটেজে এই খাটটা খোলার পরেই। আর যেহেতু বাবা বাসায় নাই আর আম্মু ওদিকে কাজ করতেছিল, যার কারণে আমি একা একা খাট খুলছি। আর ভিডিও যেহেতু করতেছিলাম, এর জন্য আম্মুকেও মাঝখানে আসতে দেয় নেই। তো যাই হোক, খাট খোলা মোটামুটি ডান। তো চলো এখন একটু সিনেমেটিক দেখা যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক একটা নতুন ব্লগে। আর আজকে শহরে যাইতেছি মেবি লাস্টবারের মতো, কারণ এরপরের বার যাবো ট্রাক নিয়ে। তো আজকে শহরে যাই, পোলাপাইন যেগুলো শহরে পড়তে পড়তে হারাই গেছে তাদেরকে একটু পড়ালেখার দুনিয়া থেকে উঠাই বাহিরের জগৎটা একটু দেখাই। মানে হলে কি অনেক দিন ধরে এগুলোকে দেখা হয় না। চলো যাই, শহরে যেগুলো আছে এগুলো লাগে দেখা করি। জানি না কয়টা বাইরে হবে, কারণ হলো তাদের পড়ালেখার প্রতি ডেডিকেশন বেশি, তো তারা আবার বাইরে যাচ্ছে না ঘরের থেকে। তো দেখা যাক কাদের সাথে দেখা হয় আজকে। আর সাদিককার তো যাওয়ার কথা আছে, দেখি তাই কিনা। তো চলো যাওয়া যাক শহরে, একবার শহরে যাই দেখা হবে। আজকে আর কোনো রাস্তায় কিছু হবে না ভাইয়া, আর আজকে ব্রিজেও কিছু দেখাবো না, ডাইরেক্ট শহরে যা দেখা হচ্ছে। চলো একদম শহরে তো আয়া পড়ছি, কিন্তু পোলা বাইনের তো কোনো খবর নাই। এগুলো যে কুঞ্চি পায় আছে, পড়ালেখা করতেছে না কোচিং করতেছে কে জানে। আর যে গাড়ি বাবুজি কানের তালা ফাটে ফালায়, এখন দেখা যাক কই পাওয়া যায় এগুলারে। আমি আপাতত নিউ মার্কেট এলাকায় আছে এখন। পোলা পাইন্ডি কই জানি ঘুরতেছিল, যার কারণে আমি সোজা চলে গেছিলাম হলো এনায়েত বাজার মসজিদে নামাজ পড়ার জন্য মাগরিবের। যেহেতু আমি এই মসজিদে এর আগে একবার ভিডিও করছি, যারা দেখো নাই তারা আমার ফেসবুক পেজে যাই দেখে আসতে পারো। তো এই মসজিদটা সুন্দর, যার কারণে আমি ভাবলাম যে হাইটে হাইটে মসজিদে যাইয়া নামাজটা পড়ে নেই, তারপর এগুলোর সাথে দেখা করা যাবে, সমস্যা নাই। যেহেতু সামনে দেখা করব, ওরা কাজী দড়ির ওদিকে আসবে, আমি এদিক থেকে যাচ্ছি নিউ মার্কেটের এখান থেকে হাইটে। তো নামাজ শেষ করে বাইরে হলাম, পোলাপাইন্ডি মেসেজ দিছে কয় তাড়াতাড়ি আয়। তো আমি বাইরে হয়ে আর ডাইরেক্ট এসে উঠে গেছি শেষ নামাজ থেকে বাইরেছি। এতক্ষণে মেসেজ দিছে তারা, কইতাছে যে আয় অ্যাপোলোর সামনে আয়। ঠিক আছে যাই, অ্যাপোলোর সামনে দেখে এগুলো কই থেকে আইতেছে। মার্কেট করতেছিল মনে হয় এতক্ষণ ধরে, কোচিং থেকে বাইরে হয়ে মার্কেটে ঘুরে বেয়াদব পোলাপাইন। One eternity later. পোলাপাইন্ডি কোনোদিনও ভালো হইব না। আমার এক কইলো যে অ্যাপোলোর সামনে খারাইলাম, এগুলোর কোনো খবর নাই। আর কুঞ্চি পাই লুকায় আছে কে জানে। গাড়িতে নামছিনি তারও খবর নাই, কোনো দিকে তো খুঁজে পাইতেছি না কাউরে। দূর তাক কই ভি নেই। কোনো কথা বলার আগে আমার ক্যামেরাটা অন করা দরকার, খুবই দরকার, অত্যন্ত জরুরি। কতক্ষণ দাঁড়ায় আছি? কত অন এডে কি মানে কোথায় দাঁড়ায় আছিলি তোরা? তো মার্কেটে ঘুরছস বলে। কি মোবাইল কিনছস? দেখা
হ্যাঁ বোম মারার জায়গা হয় না আর বলা ভাই নীলের প্রিয় এলাকা ঠিক আছে এটা আমার প্রিয় এলাকা না আমি হলো সিআরবি ছাড়া কোথাও চিনি না চট্টগ্রামের এর লেগে ঘুরতে গেলে সিআরবিতেই যাবো আমি সিআরবির ফুল মিনিং কো এই চট্টগ্রাম রেলওয়ে তারপর কি স্টেশন আচ্ছা বিদিয়া বোর্ড সরি তো যেহেতু রাত হয়ে গেছিল তো সিআরবিতে আসছিলাম তো ভাবলাম যে জাহিদের সাথে একটু দেখা করে এর জন্য সিআরবিতে এসে বসে ওকে নক দিলাম যে এদিকে আয় তোর সাথে একটু দেখা করে যাই একজন দাঁড়িয়ে এই ফুলাগুলা রে কখন দিয়ে ঘুরে দিছে এগুলো কই থেকে কই গেছে কে জানে এ তোরা কই গেছস যে দেখ আমার হ্যাঁ আমাদেরকে একবার বলো সিআরবি কই গেছস গে তোরা হ্যাঁ গেছস কই তোরা আমার ব্লগ হ্যাঁ ভাইয়া আমার ব্লগ হাই গাইস ব্লগ এনে কই আমি তুই জিয়ারে দেখা আরে অন্ধকারে কি লাগবে আসছ যে তুই ব্লগে আসবি ব্লগে খালি গায়ে বয়ে আছে বলাটা ব্লগ কিছু ফুটেজ লই কি খাবি রে কাউসার এই খাবি কি ওই দোকানে আমরা আপনারা আসলে খালি একই জিনিস খাওয়াবেন চলেন আসেন সিআরবির নাম করা ঝাল এতগুলো দোকান দিছে সবগুলা বাদ দিতে সিআরবির নাম করা ঝালমুড়ি খাওয়ায় চলাই কাকা এত দূরে বয় কি লেগা আরে এটা এদের এলাকা আয় চল হ্যাঁ চলো দেখবো আমরা না কাকা ঝালমুড়ি মজা আছে এটা ঠিক আছে আর যাই গছ নাকি লেগে মজা তো আছে কে মামা জালমুড়িতে ফেসকা চলে দেখ বেটা বন্ধুর মনে লটারি লাগছে বন্ধু আজকে আমাদেরকে লাচ্ছি খাওয়াচ্ছে কয় টাকা আছে বন্ধু দেখি আছে ডলার খালি ডলার ইনকাম করে বলা হয় এ ল ইতার বন্ধু প্রথম কাস্টমার তো আপনি ভাইয়া ধরেন নেন খান মামুর রেগুলার কাস্টমার না তুমি আচ্ছা ঠিক আছে বন্ধু আল্লাহ হাফেজ ব্লগের ফুটেজ নিয়ে আল্লাহ হাফেজ করে দিলাম হ্যাঁ ভাইয়া দেখা হবে বিদেশ আসিয়েন দেখা হবে ঠিক আছে ভাইয়া চলেন আল্লাহ হাফেজ বাই বাই ঠিক আছে আইস আল্লাহ হাফেজ লং আই পিছনে মাইনা দিস না হাট সবগুলো আমাদের আগে ব্লগ দিয়ে টাকা ইনকাম করতে দে পরে টাকার কথা কইস হাট এখন তাড়াতাড়ি সিআরবি থেকে বাইরে সোজা চলে গেছি হলো জামাল খান কারণ হলো আশেপাশে এখানে খাড়ায় আছে জামাল খান কইলাম যে তুই এদিকে আয় কয় না আমার ওদিকে যাইতে ইচ্ছা করতেছে না তোরা এদিকে আয় তাই আমরা গেলাম হলো জামাল এই ফুলাটারে তো খুঁজেও পাওয়া যাইতেছে অন্ধকারের মধ্যে কি অবস্থা আলার ফলে তোর লাগে দেখা হয়েছে কয়দিন আছে কত কয়দিন হয়েছে লাস্ট কবে দেখছি হ্যাঁ কয়দিন হয়েছে এই আশরাফ দেখা হয়েছে যে কয়দিন হয়েছে লাস্ট কেমনে 1 বছর হচ্ছে স্কুল থেকে আসছে তারপর দেখা হয়েছে দেখা নাই আর কেমনে মামা একটু চলা কবে আলার বালা তুই শেষ পর্যন্ত চা খাওয়াইতেছ যে আর কত গিফট আমি করবি ভালোই যা বুঝছো না ভালোই যা বুঝছো সারা দুনিয়া দেখে আমার ভিডিও সমস্যা তো ওই জায়গায় সারা দুনিয়া দেখে আমার ভিডিও মানে দেখা ওই দেখা দেখছে ওই যে আন্ধারের মধ্যে এই রাতের বেলা কালা জার্সি পরে আন্ধারের মধ্যে কেমনে বুঝবি তো ওই পাশে দেখতেছ রাতের বেলা তারা খুঁজেও পাওয়া যাবে না ওই জায়গায় এ তুই রাতের বেলা কালা জার্সি পরছিস কোন হিসাবে রাস্তাটা পারাইতে পারতেছে না বেচারা রাতের বেলা তুমি এই জার্সি কেন পরছো ডার্ক কালার তুমি ডার্ক কালার কেন পরছো রাতের বেলা জিএসটি এলাকায় সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হ্যাঁ বইটা ছাপানে ভুল হয়েছে সব বইটা ছাপানিতে ভুল হয়েছে সব পেজ এক কালার নেই এটা দেখ সাদা কালারের ছবির লেগে সাদা কালার করছে এখানে আশেপাশে দেখা যাচ্ছে এতক্ষণ খুঁজিয়ে পাওয়া যায় না তারে অন্ধকারে দে আছে নাকি জিগা 300 টাকা আছে আমার কাছে ওয়ালাইকুম সালাম একটা এই কুইন একটা গিফট কর না একটা বই তুই এনে ঠিক করে দিবি আমি জানি তুই ইংরেজি সেগমেন্টে কি লেগেছো যে আমি ইংরেজি পারি না তো বাংলা সেগমেন্টে চল ডক্টর মিজানুর রহমান আজহারি লাইব্রেরিতে না এলে আমি জানতামই না তারা এতগুলো বইয়ের নাম জানে আমি আজ যে শুনতেছি বইয়ের নাম এগুলো কই থেকে বলে এটা সাজেশন করছে দ্য 7 হ্যাবিটস এর বইটা তো দ্য 48 লস অফ আমি জীবনে নামও শুনি নাই পলাগান্ডি বলে পড়ালেখা করে না
Yes, this is for me. Oh, nice. কে লেখছে এটা? মজুমদার। এটা তো বড় যে এটা তো আমি আজকে দেখতেছি। বিশাল। কই সাদিকেরা বাইরে গেছে? ছোট গল্পটা দেখে যায় একটু হালকা করে। দাদার ছবি সুন্দর আছে। দেখ কত সুন্দর করে ঝিরিক মারতেছে চেহারাটা। 100 ভিতরে কি আছে? না চমৎকার। A few moments later. এ ফুল না তোর বউ আছে? তোর না বউ আছে? একটু দোয়া করে দাও। এ বড়া তোর না বউ আছে? আবার জিজ্ঞাস ফুল করে দিব? না আইছিলাম এই তাহলে দেখা করার লাগা। হ্যাঁ যাবো তো আর একটু পরে। কেন তোমার কি পড়ালেখার টাইম হয়ে গেছে? ঠিক আছে চলো যাবো গা। কিসে কে তোমার আছে যে ফুল লো না তুই ফুল লো না ফুল লো না বেড়া কি রে বেড়ে পলা মাইজের ফুল কিলিয়ে দিতে হচ্ছে তুই কাহিনী কি? আচ্ছা পান্তার থোপরা শেষ পর্যন্ত নিয়ে নি একবার। কিরে তোরা ফুল দিতে পারলি না কাউরে? থাক রেখে দে। ওকে থ্যাংক ইউ। তো আমার প্রিয় তোমার জন্য তোমার পক্ষ থেকে কেন হবে? আমার পক্ষ থেকে হবে। চলো গাইস ঠিক আছে জানিয়ে যা চলো গাইস তুই বেড়া কই যাবি? তুই বেড়া এখান থেকে এখানে যাবি? আমার বহুত দূরে যা লাগবে। চল সাদিক চল হাট। কি হাঁটবি এখন তুই? আসলেও এটার লাগে হাঁটবি বন্ধু? এ বন্ধু কষ্ট পাইলাম, তুমি চিট দিলে না। একটা চা দিয়ে কেমনে হইব না? না হইলো না। কি কিছু কবি? খাওয়াবি তুই? কিছু খাওয়াবি? গ্রুপ সেলফি আরো তুলছস তো, আর কত? চল তাড়াতাড়ি চল। বিদায় পৃথিবী, আল্লাহ হাফেজ। হাট ভাই হাট, তাড়াতাড়ি হাট। এই জায়গায় এটা তাও ছোটই আছে বেটা। ঢাকা শহরে ফুলের দোকান আরো বেশি এক লগে। কয় টাকা কইতেছে যে? 40 টাকা দেগা। 40 টাকা কত? 49 টাকা। থ্যাংক ইউ। এটা খাইলে রাস্তায় গাড়িটা ঘুরাইতেছে নাকি? এটা কোনো কথা? এই দুপুরবেলা, রাত দুপুরে। এটা রাত দুপুর ভাইয়া, এটা দিনের দুপুর, এটা রাত দুপুর। তোমরা বুঝতে হবে তো। ওই দেখ তুই 10টা বাজে, দেখ শহরে 10টা বাজে ফাঁকা হয়ে যাওয়ার কথা। ওকে বিদায় পৃথিবী। বলা পাই না একটা পড়ালেখা করতে কোন চিপাই ঢুকে গেছে কে জানে, কোন বিল্ডিং। আচ্ছা বলা পাই পড়ালেখা করতে কোন চিপাই ঢুকে যায় কে জানে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আবি 1 তারিখে? ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওয়ান্স মোর ভাই, যাওয়ার সময় নেই তাই বলি কি আসার সময় নিব না? এটা কোনো কথা? তো যাই হোক, শেষবারের মতো মেবি রাত্রেবেলা এই ব্রিজের ভিডিওটা নিচ্ছি, তারপরে আর লাস্ট কবে নিতে পারবো তার কোনো সিওরিটি নাই, কারণ এখান থেকে চলে গেলে তার হবেও না। আর বাস যেহেতু টানেলের রাস্তাতে ঢুকাইছিল, তাই টানেলের রাস্তাটা একটা ভিডিও করে নিলাম। এই রাস্তাটা এত কোটি টাকাতে বানাইছে, দিনের বেলাও সুন্দর আছে, রাতের বেলাও সুন্দর আছে, বাট খালি গাড়ি ঘোড়া একটু কম চলে আর কি, লস প্রজেক্ট। তো আজকের ব্লগ এতটুকুই ছিল। আর পোলাপান এক লগে থাকলে ফাইজলামি মস্কারে হবেই, 2-1টা কথা উল্টাপাল্টা হতেই পারে, সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। তো আজকের ব্লগ এতটুকুই, দেখার জন্য ধন্যবাদ। আগামীকালকে আরেকটা ব্লগ করার ইচ্ছা আছে, দেখি পারি কিনা। যদি পারি তাহলে তো ব্লগ আসবেই, আর যদি না পারি তাহলে যাওয়ার ব্লগ করবো একবারে। তো আজকের জন্য এতটুকুই, দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ব্লগে। আল্লাহ হাফিজ।